আপনারা কি জানেন কিভাবে বাঁশ খেতে হয়? না জানলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। বাঁশ খাওয়ার জন্য প্রথমত দরকার ছোট ছোট বাঁশ। তাই আমরা যাচ্ছিলাম বাঁশের আড়ার দিকে, চারিদিকে অনেক খোঁজাখুঁজি পরেও চোখে বাঁশ পড়ছিল না। অবশেষে পেয়ে গেলাম একটা ছোট বাঁশ। এই বাঁশটা এক কোপে কেটে নিব আমরা। আমাদের বাহুবলী এক কোপে বাঁশটা কেটে দিল। আমাদেরও আরও অনেক বাঁশ প্রয়োজন ছিল, তাই আমরা চারিদিকে আরও খুঁজতে শুরু করলাম। অবশেষে পেয়ে গেলাম ছোট দুটি বাঁশ। প্রথমে একটা কেটে নিব, এটা কাটা শেষ হলে যাব আর একটার দিকে। শেষ করে আমাদের বাহুবলী চলে গিয়েছে আর একটি বাঁশের দিকে। ওই বাঁশটি যখনই কাটা হলো তখনই আমরা বাঁশগুলো সব একত্রে করলাম, তারপর চলে আসলাম কাটার জন্য। ভালো করে উপরে ছাল চামড়াগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে, না হলে আপনার পেট খারাপ হতে পারে। এইগুলো সঠিকভাবে কাটতে হবে। দেখুন আমরা কিভাবে কাটতেছি, আপনারাও ঠিক আমাদের মতো করে কাটবেন, তাহলে একটুও খাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা ধীরে ধীরে কেটে নিব, বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ এটা খাওয়ার জিনিস। এইগুলো কাটতে কাটতে আমরা আগের ভিডিওর কমেন্টগুলো পড়ি। আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আব্দুল কুদ্দুস যশোর থেকে, আব্দুল জিহান মুলিপুর থেকে, আব্দুল সানি নজরহাট থেকে। আপনারা কোন পৃথিবীতে বসে আমাদের ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন, যাতে পরের ভিডিওতে আপনাদের নামগুলো বলতে পারি। আমাদের কাটাকাটি চলতেছে, এখানে দেখুন কি সুন্দরভাবে আমরা কেটে নিলাম। এইভাবে সবগুলো কাটতে হবে। কেটে নেওয়ার পর ধুইতে হবে ভালো করে, যাতে ময়লা থাকে, কারণ ময়লা না থাকলে আপনার পেট খারাপ হতে পারে। সুতরাং বালু দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুইতে হবে, যাতে অনেকগুলো ময়লা থাকে। আমরা ধোয়াধুয়ি করব, ধোয়াধুয়ি করার পর চলে যাব রান্নাঘরে। আমরা প্রথমে একটি গরম কান্তাই চুলের উপর দেবো ঠান্ডা করার জন্য, তারপর গরম তেল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমরা পরিমাণ মতো বেশি করে তেল ঢেলে দিলাম। এরপর আমরা এই ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। যখনই আমাদের ঠান্ডা হয়ে যাবে তেলগুলো, তখনই এতে মরিচ দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের তেল ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন এতে দেবো মরিচ। আমরা এখানে কিছু ভাজা মরিচ দিয়ে দেবো। ভাজা মরিচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে, যাতে মরিচগুলো ভালোভাবে কাঁচা হইতে পারে। ঠিকভাবে নাড়বেন এবং নাড়বেন, কারণ নাড়বেন আর নাড়তেই হবে, না নাড়লেও হবে না। ভালো করে নাড়বেন, নাড়তে থাকবেন, কারণ নাড়তেই হবে, না নাড়লেও হবে না। এবার নাড়তে 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 তারপর কী আমি নিজেও জানি না কি আর করবেন। এখন আমরা বাঁশগুলো ভালোভাবে ফুটিয়ে নেব এবং সিদ্ধ করতে হবে, নাহলে কাঁচা কাঁচা লাগবে আর তিতা তিতা লাগবে। সিদ্ধ করার সময় এখানে অবশ্যই একটু লবণ দিতে হবে, লবণ না দিলে ভালো লাগবে না। আপনারা চাইলে নাও দিতে পারেন যদি ফেলে দিতে চান। এইগুলো ভালোভাবে সিদ্ধ হোক, ততক্ষণে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এইগুলো রান্না করার পর অবশ্যই কাউকে খাওয়াবেন না, না হলে আপনাকে তোর কপালে একটা আমি উষ্টা মারু এই কথা বলতে পারে, কারণ এর স্বাদ ছিল মারাত্মক। আমরা চেখে দেখেছিলাম, আমরা কেউ খাইতে পারিনি। যাই হোক, কত সুস্বাদু হয়েছে। এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন এর পানি ঝরিয়ে নেব। পানি এবং এই যে কী করার নাম বাঁশ, এই দুইটাকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর ভালোভাবে পানিগুলো ঝরাইতে হবে, যাতে আর পানি না থাকে। তারপর কি করতে হবে সেটা পরে একটু পর বলতেছি, সমস্যা নাই। যেহেতু ভিডিওটা বড় করা লাগবে, সেই জন্য উল্টাপাল্টা বকবক করতেছি। যাই হোক, এগুলোর পানি ইয়ে করা শেষ। এখন আমরা মরিচ, এই কাঁচা মরিচ আর লবণ একসাথে ভালো করে সানিয়ে নেব। এগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর আমাদের ওই বাঁশ দেবো। হ্যাঁ, এখানে বাঁশ দিতে হবে। আমরা বাঁশ দিয়ে নিচ্ছি। বাঁশ দেওয়ার পর উপরে একটা ঢাকনা দিতে হবে। ঢাকনা দেওয়ার পর এভাবে ঝাঁকিয়ে নিতে হবে ভালো করে, যাতে ভিতরে সব কিছু আলাদা হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ ঝাঁকানোর পর ঢাকনা খুলতে হবে, দেখতে হবে ভেতরে কীরকম হয়েছে। তো আর একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকানোর পর আস্তে করে বাইরে যাব, কারণ ভিতরে ঢাকনা খোলা যাবে না। ঢাকনা খুলে দেখলাম দেখতে অনেক সুন্দর হয়েছে। যখনই একটা মুখে দিলাম আমি তো পুরো হতবাক। এত টেস্ট হয়েছিল যে আমি বাঁশ ফেলে দিয়ে আমার আঙ্গুল চাটি খেয়েছি। আপনারাও এটা বাড়িতে ট্রাই করে এসে গালি দিতে পারেন।